আচ্ছা, আমাদের পেজ আসতেছে কেন? এই যে পেজ চলে আসছে। এবার কন্ট্যাক্ট পেজ হচ্ছে আমাদের এটা না। তো কন্ট্যাক্ট পেজ কি করবো, এই যে কুইক এডিটে ক্লিক করবো, বুঝা গেছে? কুইক এডিটে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে টেমপ্লেট আছে এখানে, যে টেমপ্লেট, জাস্ট এখানে ক্লিক করে কোনটা চুজ করে দেবো, এই যে পোস্ট টেক্সট টেমপ্লেট উইদাউট টাইটেল দিয়ে আপডেটে ক্লিক করবো। বুঝতে পারছি? মানে একটা সিস্টেমে এক জায়গায় বুঝা গেছে? বোঝাতে পারছি আমি? এবার ওদের টেমপ্লেটটা তো তেমন ডিজাইন না। তো এটাকে আমরা ডিজাইন করব কি করে? সাপোজ আমি প্লাগইনে যদি যাই, এখানে আছে পোস্টেক্স প্লাগইন, পোস্টেক্স প্রো প্লাগইন, দুইটা আছে না? তো এখানে কোনো এডিটর কিন্তু নাই, তাই না? জাস্ট আমি একটা এডিটর অ্যাড করে নেব। কোনটা? এলিমেন্টর। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, বহুত কাজ, ঠিক আছে? তো এইটা আছে আমার এলিমেন্টার ফ্রি ইয়াল প্লাগইনটা নামায় নেব, এলিমেন্টারটা ফ্রি প্লাগইনে আমরা কাজ চালাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাক্টিভ করলাম। আর আচ্ছা, পোস্টেক্স প্লাগইন তো সরি এলিমেন্টার তো অ্যাক্টিভ করলাম, তাই না? তো এবার আমাকে এখান থেকে ইনাবেল করে আসতে হবে কোনটা, যে একে পোস্টেক্সকে বলতে হবে যে আমি কিন্তু এলিমেন্টর ইনাবেল করছি, তুমি এই পোস্টেক্সটা সরি এলিমেন্টরটা তুমি সাপোর্ট করো, যে এলিমেন্টরটা এই যে অন করাই আছে, সেক্ষেত্রে আমাদের অন করার দরকার নেই। এখানে তো বিভিন্ন এডিটর আছে, ডব্লিউ বেকারি, অক্সিজেন, ডিবি, অন করে দিতে হবে, ঠিক আছে? দিলে তখন সেটা সাপোর্ট করবে। ক্লিয়ার? কোন জায়গায়? এই যে ইন্টিগ্রেশন, ওইখানে এসে হ্যাঁ। এবার আমি যদি এবার পেজে যাই, পেজে গিয়ে সাপোজ আমি এখানে গিয়ে বললাম, এইবার যদি আমি এখানে রিফ্রেশ করি, শুধুমাত্র যদি একটা রিফ্রেশ করি, দেখবো যে সাইডে চেঞ্জ হয়ে গেছে, স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে না এলিমেন্টের কারণে? বুঝতে পারলাম? এইবার আমাদের কাজ হবে কি, রেসপন্সিভ চেকার। আর কোথায় কোথায় ইংলিশ ভার্সন আছে, কোথায় কোথায় আমাদের কি, এই যে ল্যাঙ্গুয়েজটার নাম কি, হিব্রু। হিব্রু কোন সাইড থেকে হয়? RTL, LTR না কিন্তু, RTL রাইট সাইড থেকে লেফট সাইড। এবার এটাকে আমরা উল্টায় নিতে হবে, সাইডটা উল্টা নিতে হবে। কি করে? সাপোজ জেনারেলে আসতে হবে, জেনারেলে এসে এই ইংলিশটাকে হিব্রু করে নিতে হবে, এই যে সাইড ল্যাঙ্গুয়েজটাকে। সাইট উল্টায় গেছে। এবার এখানে ক্লিক করলে আমাদের সাইটটা উল্টায় যাবে, লোড দিলে উল্টায় চলে আসছে। আচ্ছা, প্রথমত আমার হেডারটা চেক করব। হেডারে ইংলিশ আসছে কোথায়? যে সার্চ কোয়ারি, সার্চে এইখানে, তাই না? তো প্রথমে হেডার আমরা ঠিক করে ফেলি। হেডার ঠিক করতে গেলে কোথায় যেতে হবে? এই যে পোস্টেক্স প্লাগইনে যেতে হবে। গিয়ে যেতে হবে কোথায়? এই যে সাইট বিল্ডার। আমাদের হেডারটা আছে কোথায়? এখান থেকে খুঁজে বের করতে হবে, এই সিঙ্গুলার, এই যে হেডার টেমপ্লেট। জাস্ট এখান থেকে সেই এডিটে ক্লিক করতে হবে। আমাদের সার্চ তো এটা না। এরপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের চেঞ্জ করতে চাচ্ছে কি, এই লেখাটা না। সাপোজ এই যে নো রেজাল্ট ফাউন্ড, এই লেখাটা আমাদের হিব্রু করে দিতে হবে। কি করে দিতে হবে? হিব্রু। এই যে হিব্রু ট্রান্সলেট করে দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে ট্রান্সলেট করে বসা দিলাম। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমাদের আরো কিছু, এই যে সার্চ দ্য কোয়ারি, এই লেখাটা, হ্যাঁ। তো আমাদের সার্চ করলে আসবে কি, পোস্ট টাইপ, শুধুমাত্র পোস্ট শো করবে না, আমাদের পোস্টটা বলে দিতে হবে এখান থেকে, ঠিক আছে? আর
এখান থেকে অ্যাডভান্সে এসে আমাদের লেখাটা আছে কোথায় খুঁজে বের করতে হবে। আইকন, এই যে সার্চ বাটন। আচ্ছা, আমাদের সার্চ বাটন লাগবে কি না, তাই না? তো সাপোজ যে সার্চ বাটন আছে এখানে নাম, তো ক্লিক সার্চ রেজাল্ট পেজ। আচ্ছা, এখান থেকে আমরা সার্চ বাটনটা অফ করে দিতে পারি যদি সার্চ ইনেবল টেক্সট আইকন। সাপোজ আমি সার্চ বাটন অফ হয়ে গেছে না সার্চ বাটন? হ্যাঁ, এবার এই যে লেখাটা, এই লেখাটা ট্রান্সলেট করে দিতে হবে। সার্চ দ্য কোয়ারি, ট্রান্সলেট করে নিলাম। বুঝিনি আমি। ট্রান্সলেট তো হিব্রু করে নিয়েছি গুগল ট্রান্সলেট থেকে। আচ্ছা, নিচে এই যে সার্চ লেখা আছে, সার্চ ফর্ম, এই যে সার্চ ফর্ম, এই যে সার্চ ফর্মের ভিতরে এই লেখাটা আমরা ট্রান্সলেট করে দেব। ঠিক আছে, ট্রান্সলেট হয়ে জাস্ট এটাকে আপডেট করব। আপডেট হয়ে গেলে জাস্ট এটাকে রিফ্রেশ করব। এবার যদি ক্লিক করি, গেছে সব ট্রান্সলেট হয়ে, বুঝতে পারছি আমি? ওকে, এবার এখান থেকে সব রাইট সাইড শুরু হয়েছে লেখাগুলো। এই যে লেখাগুলো সব রাইট সাইড থেকে শুরু হয়েছে। এই যে লেফট, এটা কিন্তু রাইট থেকে শুরু হয় নাই, তাই না? এই না, এই যে লেফট থেকে শুরু হয়েছে, রাইটে শেষ হয়েছে। রাইট থেকে শুরু হলে এই যে এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। বুঝতে পারছি? তো এটাকে কি করতে হবে? এটাকে আমাদের, এটা কি কোন পেজ? এটা ফ্রন্ট পেজ না? এই আছে আমাদের ফ্রন্ট পেজ। এবার এটাকে আমাদের এডিট করতে হবে, ফ্রন্ট পেজটা। মূলত এই সাইড দিয়ে লিখে আসে। আচ্ছা, এবার যদি আমি এখানে ক্লিক করি, একটু নিচে আসলে দেখা যাচ্ছে যে এই যে রাইট সাইড চুজ করা আছে ওদের, কিন্তু এইটাই তো রাইট সাইড চুজ করা নেই। তো এখানে যদি একটু নিচে আসি, এখানে রাইট সাইডটা আমাদের চুজ করে দিলে কাজ শেষ হয়ে গেছে। রাইট সাইড কোন জায়গায় ওটা? এই যে আগে ছিল এরকম, এখন হচ্ছে এটা অ্যালাইনমেন্ট যেটা বলে। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে, এগুলো এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমার এটার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। তো এটার অ্যালাইনমেন্ট দেখি ঠিক আছে কি না। ঠিক আছে, রাইটে এটারও ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এইগুলোর অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এখান থেকে আমরা আসলে পাবো। ঠিক আছে, আচ্ছা এবার এইটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এগুলোর। সাপোজ এই সেকশন আছে এটা, ঠিক আছে, এস সেকশন আছে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যাটাগরি, যেটা ক্যাটাগরিটা আমরা একটু যদি একটু ট্যাক্সোনমি, আচ্ছা এই ক্যাটাগরিগুলো কিভাবে শো হবে আর কি, ঠিক আছে, এখান থেকে দেখাই দিলে সেরকম শো করবে আর কি। আচ্ছা, ওরকমই থাক, জাস্ট আমরা এটা আপডেট দিলাম। এখানে সব করা আছে, খুঁজে খুঁজে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে না? এবার রাইট সাইড থেকে সবগুলো, এই যে রাইট সাইড থেকে রাইট সাইড সবগুলো ঠিক আছে। রাইট সাইড তবে রাইট সাইড ঠিক আছে। আচ্ছা, আরেকটা যে জিনিসটা এখানে যদি র্যান্ডম হয়, যে রেফার স্টাইল, স্পেসিফিক কালার,
এটা সিলেক্ট করে দিলাম আমি, ঠিক আছে। স্লাইডটা কেমন আমি একটু দেখি, যদি এখানে রিফ্রেশ করি দেখবো যে এখানে স্লাইড আকার আসছে, মানে যে কোনো ক্যাটাগরি এই যে স্লাইড আকার শো হচ্ছে। একটু হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ফ্রন্ট পেজের কাজ শেষ। এবার যখন আমরা ক্লিক করে ঢুকবো তখন কোন পেজে যাবে? হোম পেজ সিঙ্গেল পেজ। ক্লিক করে যখন যাবো তখন কোন পেজে যাবে? ওখানে লেখা আছে সিঙ্গেল পেজ নাকি বলে? হ্যাঁ অবশ্যই লেখা আছে এখানে সিঙ্গেল পেজ। এই ফ্রন্ট পেজ ফার্স্ট টাইম সিঙ্গুলার পেজ এইটা। তো সিঙ্গুলার পেজ আমরা যদি যাই